আমার দেশি বন্ধু জাপানে গিয়ে জাপানিজ বান্ধবীদের সাথে কিভাবে ফ্লার্টিং করতেছে সেই ভিডিও আজকে আপলোড করলাম। আমার বন্ধু আপলোড করতে নিষেধ করেছিল যে এটা আপলোড করলে নাকি তার বিয়ে হবে না, তারপরে আমি আপলোড করে দিলাম। যাই হোক, সে কষ্ট পাইলেও আমার করার কিছু নাই। সে এই সব মেয়ে নিয়ে ঘোরাফেরা করে আর আমাদের ভিডিও পাঠায়, আমরা যারা বন্ধুরা আছি তাদের। আর সে খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে, আবার ফাঁকে ফাঁকে একটু ঘোরাফেরা করে, ভালোই আনন্দ করে। তাদের এই ভিডিও দেখে আমাদেরও ভালো লাগে। আর এই ভিডিও দেখে তো আমাদের মাঝে আরো দুইটা বন্ধু যাওয়ার জন্য অনেক আগ্রহ দেখাইতেছে যে তারাও জাপানে যাবে আর এভাবে ফ্রেন্ডলি ভাবে ঘুরে বেড়াবে। আর একটা কথা আমার বন্ধু ভালোভাবে ভাষা পারে না, সে কারণে খালি তাকিয়ে থাকে ভিডিও করার সময় বা ছবি তোলার সময় কোনো রেসপন্স করে না। আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন যে তার পাশ থেকে ছবি তুলতেছে বা ভিডিও করতেছে, সে শুধু তাকিয়ে আছে ক্যামেরার দিকে আর হাত নড়াচড়া করতেছে। এই জিনিসটা আমাদের কাছে খুবই বিনোদন দেয় যে সে কোনো কথাই বলতে পারে না, সে জাস্ট কিছুটা হালকা হালকা পারে, যতটুক তার দরকার সে যতটুক জানে। তার বাহিরে যদি কিছু বলে সে হা করে তাকায় থাকে মুখের দিকে। যাই হোক, সে এখন ক্লাসে সবসময় উপস্থিত হইতেছে, যে কারণে সে আস্তে আস্তে আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছে তার ভাষা। ভবিষ্যতে আরো করতে পারবে, দোয়া করি। আর তাদের এরকম বন্ধুত্ব সবসময় থাকুক, আর আমরা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারি জাপানে কিভাবে লোকজন চলাচল করে। সেটা আপনি চাইলেই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিতে পারেন। আমাদের চ্যানেলটা নতুন, আপনারা সকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সকলকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।